নমস্কার দিদিভাই দাদা ভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডাটা দিয়ে মুসুর ডাল রান্না করব। এই দেখো, এখানে আমি কত বড় দুটো ডাটা নিয়েছি। এই ডাটাগুলো বাড়তি হয়েছে, খুব খেতে টেস্টি হয় আর মিষ্টিও হয় আর সুস্বাদু হয়। তো তোমরা ডাটা দিয়ে মুসুর ডাল কে খেয়েছো কমেন্টে জানাবে। আর যারা খাওনি, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি কিভাবে রান্নাটা করছি সেইভাবে তোমরা রান্না করবে, আশা করি ভালো লাগবে। তো চলো রান্নাটাকে আমি এখন শুরু করে দিই। ডাঁটা দিয়ে মুসুর ডাল রান্না করার জন্য প্রথমে আমি ডাঁটা কেটে নেব আর মুসুর ডালগুলোকে ভিজিয়ে রাখবো, জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। ডাঁটার গোড়াটা কিন্তু আমি নিচ্ছি না, এটাকে কেটে ফেলে দিচ্ছি। ডাঁটাগুলোকে আমি কিন্তু খোসাটা ছাড়াচ্ছি না, আমি এই হালকাভাবে এইভাবে চেঁচে নেব। এইভাবে চেঁচে নিয়ে মুসুর ডালে দিয়ে যদি রান্নাটা করা যায়, খেতে সেই টেস্টি হয়। তোমরা আমার মতো করে রান্না করে খাবে, দেখবে, আশা করি ভালো লাগবে। এই দেখো, আমি এইভাবে চেঁচে নিয়েছি। এখন লম্বা লম্বা করে ডাঁটাগুলোকে কেটে নেব। ডাঁটাগুলোকে আমি কেটে নিলাম, এখন ভালোভাবে ধুয়ে নেব। ডালগুলোকে ভিজিয়ে রেখেছি, এইগুলোকে ভালোভাবে আমি কুচলে কুচলে ধুয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। প্রথমে আমি গরম জল করে নেব এক বাটি। ডালটাকে ধুয়েছি ভালোভাবে, এটাকে আমি গরম জল দিয়ে আর একটু 5 মিনিট সময় নিয়ে ভিজিয়ে রাখবো। জল গরম হয়ে গেছে, এই গরম জলটা ডালের মধ্যে দিয়ে 5 মিনিট সময় নিয়ে ভিজিয়ে রাখবো। আবারও কড়াই বসিয়ে দিব। কড়াইটাকে একটু ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে ডাঁটাগুলোকে আমি লবণ হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নেব।
পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ। ভালোভাবে ডাঁটাগুলোকে এখন ভেজে নেব। এদিকে ডাঁটা ভাজতে থাকবো, আর এদিকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি ডালগুলোকে ভালোভাবে আরেকবার ধুয়ে নেব। ঠান্ডার জল দিয়ে দেবো। ডালটাকে আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন প্রেসারে দিব। প্রেসারে দিয়ে ডালটাকে আমি আধা সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করব না, যেহেতু ডাটা ডালে দিতে হবে তাই আধা আধি সিদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর দুটো আমি সিটি দিয়ে নেব। ডাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দেব। দুটো সিটি দিয়ে নিলাম, এখন নামিয়ে নেব। আর কিছুক্ষণ প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নেব। গ্যাসের জালটাকে অফ করে দেব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এখন ঢাকনাটাকে আমি খুলে নেব। এই দেখো, আমি ডালটা এইভাবে সিদ্ধ করে নিয়েছি। অর্ধেকটা সিদ্ধ হয়েছে, আবারও সিদ্ধ করতে হবে। ডালের মধ্যে ডাটাগুলোকে এখন এই পর্যায়ে আমি ডাটাগুলোকে ডালে দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো জল দিব। ডাল আর ডাটা সমেত আবার গ্যাসের উপর প্রেসার কুকারটাকে আমি বসিয়ে দেবো, আর ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ডাটা সমেত সিদ্ধ করে নেব। ঢাকা দিচ্ছি না, একবারে আমি ঢাকা ছাড়াই ডালটাকে সিদ্ধ করে নেব আর ভালোভাবে ফুটিয়ে নেব। ডাল আর ডাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারটা নামিয়ে নেব আর ডালটাকে অন্য বাটিতে ঢেলে নেব। ডাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিব আর ডালটাকে ফোড়ন করে নেব।
কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে এখন ফোড়ন করে নেব। তেলের মধ্যে কিন্তু আমি পাঁচফোড়ন দিচ্ছি। এই পাঁচফোড়ন দিলে কিন্তু ফোড়নটা ভালো হয় আর খেতেও মুসুর ডালটা টেস্টি হয়। দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। থেতো করা কয়েকটা রসুনের দানা দিয়ে দিচ্ছি। ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। এখন বড় চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে হলুদটাকে আরও কিছুক্ষণ 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে হলুদটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন ডালটাকে ফোড়নে দিয়ে দেবো। ডালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ডালের সঙ্গে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব দুটো চিরা কাঁচা লঙ্কা। এখন ঢাকা ছাড়াই ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দিদিভাই দাদা ভাইরা, ডাল সহকারে ডাঁটাটাকে আমি ফুটিয়ে নিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে, আর ডালটাও ভালোভাবে ফুটিয়ে এসছে। এখন ডালটাকে আমি নামিয়ে নেব আর গ্যাসের জালটাকে অফ করে দিব। আর ডাঁটা যদি ডালের সঙ্গে খেতে হয়, ডালটা ঘন করে রান্না করতে হয়। তা আমি এই দেখো ঘন করে রান্না করে নিয়েছি। এরকম ডাঁটার সঙ্গে যদি ডাল ঘন করে রান্না করে খাওয়া যায়, সেই ডাল কিন্তু খুবই টেস্টি হয়। তা এখন ডালটাকে আমি নামিয়ে নেব। গ্যাসের জালটা অফ করে দিচ্ছি। দিদিভাই দাদা ভাইরা, ডাঁটা দিয়ে মসুরের ডাল রান্নাটা আমি কমপ্লিট করে ফেললাম। এটা কিন্তু সম্পূর্ণ আমিষ রান্না। এই রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, আমার রান্নাগুলোতে কমেন্ট করবে, আর একে অপরের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করনি, আমার চ্যানেলটাকে দেখছো বা ফলো করছো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। পরের দিন আসবো অন্য কোনো রান্না নিয়ে। টাটা।